Simple past tense. Simple past tense is used to express action that have been completed in the time has passed. তাহলে কোনো অ্যাকশন বা কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে ইন দ্য টাইম দ্যাট হ্যাজ পাস্ট, মানে অতীতে কোনো অ্যাকশন কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। তাহলে অতীতে কোনো কাজ যে কমপ্লিট হয়ে গেছে এটা কীভাবে আমরা বুঝবো? তাহলে সে কোনো ওয়ার্ড থাকবে, অতীতে কমপ্লিট হয়ে গেছে, তাহলে হিয়ার উই ইউজ ওয়ার্ড অর মিনিং পাস্ট টাইম সাচ এজ স্টারডে, লাস্ট নাইট, ডে বিফোর, স্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এগো। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ কাজটা অতীতে কমপ্লিট হয়ে গেছে। তো কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলো লাগা থাকে তাহলে আমরা সেটা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করবো বা পাস্ট টেন্সে গঠনে নিয়ে যাব। বা কোনো কিছু যদি আমরা এক্সপ্লেন করতে চাই বা কোনো কিছু কনভারসেশন করার সময় সিম্পল পাস্ট টেন্সে যদি কোনো কিছু বলতে চাই তাহলে আমরা এই শব্দগুলো ইউজ করে বলবো সেটাকে টাইম মেনশন করে। তো সিম্পল পাস্ট টেন্স দুটো রুলস হতে পারে, একটা হচ্ছে বি ভার্ব দিয়ে সিম্পল পাস্ট টেন্স হবে আর একটা মেন ভার্ব দিয়ে। বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ ওয়ার বি ভার্ব। তো কোনো সেন্টেন্স যদি আমরা ওয়াজ ওয়ার লাগিয়ে বলি তাহলে অ্যাফার্মেটিভে কীভাবে বলবো, ইন্টারগেটিভে কীভাবে বলবো আর নেগেটিভে কীভাবে বলবো এটা জানবো এখানে। তো প্রথমে আমরা জেনে নেব ওয়াজ কার সঙ্গে হয় আর ওয়ার কার সঙ্গে হয়। আয়ের সঙ্গে সবসময় ওয়াজ হবে আর প্লুরাল যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে সবসময় ওয়ার হবে, যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে সবসময় ওয়ার হবে। কিন্তু ইউ প্লুরাল হলেও ওয়ার হবে, সিঙ্গুলার হলেও ওয়ার হবে। যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে এক্সেপ্ট ইউ। ইউ ছাড়া যে কোনো সিঙ্গুলারের সঙ্গে সবসময় ওয়াজ ইউজ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ। কিন্তু ইউ ওয়ার আবার ইউ ওয়ার, মানে উভয় ইউ এর ক্ষেত্রে ওয়ার ইউজ হবে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, উভয়ের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এখানে কিছু এক্সাম্পল আছে। আই ওয়াজ লেট ফর ক্লাস স্টার্টে, মানে গতকাল আমি ক্লাসে লেটে এসেছিলাম। তো এখানে স্টার্টে শব্দ দ্বারা বুঝতে পারলাম হ্যাঁ এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। হি ওয়াজ ইল লাস্ট সানডে, মানে গত সানডে, ঠিক আছে, আমি অসুস্থ ছিলাম, মানে সে অসুস্থ ছিল। তো এইভাবে আমরা বুঝে নেব কি ওয়াজ ওয়ার লাগিয়ে কীভাবে সেন্টেন্সটা হচ্ছে। কিন্তু সেম ওয়াজ ওয়ার লাগিয়ে ইন্টারগেটিভ বা নেগেটিভে কীভাবে ইউজ করবো সেন্টেন্স। যদি নেগেটিভ কোনো ওয়াজ ওয়ার যুক্ত করে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ বা ইন্টারগেটিভ করা হয়, নেগেটিভ যদি করা হয় তাহলে ওয়াজের সঙ্গে আমরা নট লাগিয়ে সেটা নেগেটিভ করবো, ঠিক আছে। ওয়াজ বা ওয়ারের সঙ্গে নট লাগিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে, ওয়াজ বা ওয়ারের সঙ্গে নট লাগিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। এখানে ওয়াজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ওয়াজেন্ট, এটা বলা হয়েছে ওয়াজ নট এর শর্ট ফর্ম ওয়াজেন্ট, ওয়ার নট এর শর্ট ফর্ম ওয়ান্ট, এটা আমাদেরকে জানতে হবে। সি ওয়াজ নট অ্যাট হোম লাস্ট নাইট, এখানে সে গত রাতে বাড়িতে ছিল না। তো এভাবে আমাদেরকে জানতে হয়। এবার সেম সেন্টেন্সকে ইন্টারগেটিভ যখন করবো আমি তখন ওয়াজ ওয়ারটা সামনে নিয়ে চলে আসবো, সেন্টেন্সের সামনে নিয়ে চলে আসবে। যখন সামনে হয়ে গেছে বি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে আর সেটা নেগেটিভ বা ইন্টারগেটিভে করতে হয় তাহলে নেগেটিভে করলে বি ভার্বের পরে নট লাগাবো আর ইন্টারগেটিভে করলে সেই বি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে। ওয়াজ হি ইল স্টার্টে, সে কি গতকাল অসুস্থ ছিল, এরকম একটা কোশ্চেন করলো। এবার এই সেম সেন্টেন্স যদি বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব আদার কোনো ভার্ব থাকে, মানে মেন ভার্ব থাকে, তাহলে এর গঠনটা এরকম হবে। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট, তাহলে তারপর ভার্বের সেকেন্ড ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে বি ভার্ব ছাড়া। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রুলস। আর নেগেটিভ রুলস এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রুলস। নেগেটিভ রুলস কী হবে, যেমন অ্যাফার্মেটিভ হি মিসড দ্য ট্রেন স্টার্টে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে, সাবজেক্ট হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে, তারপর অবজেক্ট হয়েছে, তারপর যে কোনো একটা ওয়ার্ড স্টার্টে, যে আমি গতকাল পাস্টে বোঝাচ্ছি তার জন্য স্টার্টে নিয়ে এসেছি। সেম যদি ইন নেগেটিভ হয় তাহলে কি আমাকে ডিড নট ইউজ করতে হবে। আর এই ভার্বের যে সেকেন্ড ফর্মটা ইউজ হচ্ছিল এই নেগেটিভের ক্ষেত্রে ভার্বের আর সেকেন্ড ফর্ম ইউজ হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ হবে, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। মিস হয়ে যাবে তখন শব্দটা, হি ডিড নট মিস দ্য ট্রেন স্টার্টে। সেম সেন্টেন্সকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কী হবে, ডিড হি মিস দ্য ট্রেন স্টার্টে, এই ডিডটা সামনে চলে আসবে, তাহলে ডিড হি মিস দ্য ট্রেন স্টার্টে। তাহলে সেকেন্ড ফর্মটা অনলি শুধু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইউজ হচ্ছে সেকেন্ড ফর্মটা, কিন্তু সেটা নেগেটিভ যখন করবো তখন আর ইউজ হবে না, কারণ ডিডটা চলে আসছে, ঠিক আছে। নেগেটিভের ক্ষেত্রে ডিড নট চলে আসছে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডিড চলে আসছে, বোঝানোর জন্য কি হ্যাঁ এটা পাস্টে কোশ্চেনটা করছে, এটা বোঝানোর জন্য ডিড চলে আসছে, ওই জন্য আর আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভের ক্ষেত্রে সেকেন্ড ফর্ম ইউজ করবো না। পরের সেন্টেন্সটা আমরা দেখব, আই ওয়েন্ট টু সি মাই গ্র্যান্ডমাদার লাস্ট সানডে। এখানে ওয়েন্ট শব্দটা দ্বারা বুঝতে পারছি যে হ্যাঁ গোর সেকেন্ড ফর্ম ওয়েন্ট হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। তারপরে একটা ফুল ওয়ার্ড লাস্ট সানডে বোঝাচ্ছে। সেম সেন্টেন্সকে যখন আমরা ইন্টারগেটিভ করছি তখন কি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস এই ওয়েন্টের ফার্স্ট ফর্মটা গো হয়ে যাচ্ছে, টু সি গ্র্যান্ডমাদার লাস্ট সানডে। সেম সেন্টেন্সকে যখন আমি কী করছি ইন্টারগেটিভ করছি তখন কি ডিড ইউ
ঠিক আছে, নিজেকে নিজে কোশ্চেন করতে পারছি না, ওই জন্য কী করলাম, ডিড ইউ করছি, ডিড ইউ গো টু সি ইউ গ্র্যান্ডমাদার লাস্ট স্টারডে, ইউর গ্র্যান্ডমাদার, তুমি কি তোমার গ্র্যান্ডমাদারকে দেখতে গেছিলে লাস্ট সানডে, গত সানডে। এইভাবে আমরা কোশ্চেন করছি, মানে আইটা আর ইউজ করলাম না, কেননা নিজেকে নিজে কোশ্চেন করা যায় না, ওই জন্য ইউ ইউজ করলাম ক্ষেত্রে। ঠিক আছে, এটাই। তারপর এখানে বলছে হিয়ার আর সাম এক্সাম্পল অফ ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যান্ড শর্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্সার। কিছু ইন্টারগেটিভ সেন্টেন্স কোশ্চেন করা হয়েছে, কিছু কোশ্চেন করা হয়েছে যার শর্টে নেগেটিভ এবং নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ অ্যান্সার কী হবে। বলছে ডিড রাভি গো টু স্কুল স্টার্টে, রাভি কি গতকাল স্কুলে গেছিল, তো সেম অ্যান্সার যদি ইয়েস হয় ইয়েস, হি ডিড, এখানে ডিড হবে, হিট হয়ে গেছে, এটা ডিড হবে, ডিড। যদি অ্যান্সার নেগেটিভ হয় নো, হি ডিডেন্ট, শর্ট ফর্মে। ডিড ইউ লক দ্য ডোর লাস্ট নাইট, দি অ্যান্সার ইয়েস হয় ইয়েস, আই ডিড, নো হলে নো, আই ডিডেন্ট। এবার এক্সারসাইজগুলো আমরা নিজে নিজে প্র্যাকটিস করবো। দ্য কার, এখানে কী বলছে, চেঞ্জ দ্য